নমস্কার, আমি প্রভাকর। আজ যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে। সেই হিন্দু নিধন যজ্ঞে আমি বা আপনি যদি ভেবে থাকি যে হিন্দু নিধন যজ্ঞ নিয়ে আমরা চুপ থাকবো, তাহলে সেটা আমাদের প্রকার। এপার ওপার দুই বাংলায় একটা ট্রেন্ডিং হয়েছে যে হিন্দুদেরকে, বিশেষ করে যারা খুব দিন আনে দিন খায়, সেই ধরনের হিন্দুদেরকে কুপিয়ে কচুকাটা করবে জেহাদিরা। এটা বাস্তবতা চলে এসেছে। দেখুন, আমি আপনি কেউই এর বাইরে দিয়ে পার পাবো না। আজকে ধর্মের নামে যে ধর্ম অধর্ম করে, সে ধর্মের প্রতি শ্রদ্ধা প্রত্যেকটি মানুষের থাকে না। আস্তে আস্তে সে সারা পৃথিবীতে ধর্মের নামে অধর্ম করবার জন্য মাহির যে ধর্ম, সেই ধর্ম সব সময় সব জায়গায় সর্বত্র, সে মুর্শিদাবাদের চন্দন দাস মৃত্যুই হোক, বাবা ছেলের মৃত্যুই হোক, বা দীপু দাসের মৃত্যুই হোক, ভাবুন কত নৃশংস ভাবে তাকে মারা হয়েছে। কিন্তু পশ্চিম বাংলার কিছু বুদ্ধিজীবী, সেখানে কিন্তু বুদ্ধিজীবী মানে আপনারা ফট করে ভাববেন যে তৃণমূলের বুদ্ধিজীবী। তৃণমূলের বুদ্ধিজীবী নয়, বিজেপিরও বুদ্ধিজীবী। সকল নিজেদেরকে বিজেপির নেতা বলেন, মাঝে মাঝে হিন্দুত্বের কথা বলেন, বলিয়া প্রাণ, সেই সব নেতারাও কিন্তু আপনার এই ধর্মনিরপেক্ষতা বজায় রেখে কথা বলেন এবং ব্যালেন্স করেন। প্রথম কথা হচ্ছে, আমার কথা হয়তো সবার ভালো লাগবে না, ভালো লাগার কথাও নয়, আমি সবার জন্য কথা বলছিও না, কারণ সবারকে বলার জন্য আমি বলছিও না। কিছু মানুষ যারা আমার কথা শুনবার জন্য বা শুনছেন বা আগামী দিনে শুনবেন, তাদের জন্য বলছি যে এই ধরনের মানুষরা কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো কংগ্রেস, কখনো বা সিপিএম এর, এরা কখনো কোনো দলের নয়, কোনো সংগঠনের নয়, কোনো ইডিওলজি বা আইডিওলজি নয়। এরা সর্বত্রভাবে সুবিধাভোগী। এরা হিন্দুদের পক্ষে বিভিন্ন সময় কথা বলবে, কিন্তু হিন্দুদের সঙ্গে রাখার জন্য, ভোট নেবার জন্য, ভোটের তাগিদে বলবে। দেখুন, সম্প্রতি একটা ঘটনা ঘটেছিল গীতা পাঠের অনুষ্ঠানে, চিকেন প্যাটিস বিক্রেতা নিয়ে। তখন দেখেছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। সিপিএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়, যিনি পূর্ব মেদিনীপুরে ভোটে দাঁড়িয়েছিলেন, কার বিরুদ্ধে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। জাস্টিস, প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলছেন, এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ও সেই একই কথা বলছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএম এর এফআইআর করলো ওই পেটিস বিক্রেতাকে মারার জন্য। কি? সে দরিদ্র প্যাটিসওয়ালা। ভাবুন, দরিদ্র দীপু দাসের বেলায় কিন্তু আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন। এই বন্দ্যোপাধ্যায়দের আপনি খুঁজেও পাবেন না, কখনোই পাবেন না। কিন্তু আপনি যখন দেখবেন যে ওই গীতা পাঠের অনুষ্ঠানে একজন মুসলিম সে চিকেন প্যাটিস বিক্রি করছে, তখন এরা প্রতিবাদ নয়, এরা তার পক্ষ নিয়ে দাঁড়ায়। সে বিজেপি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপির আরো কিছু স্পোক্স পার্সন, একজন মহিলা, ঘোষ টাইটেল বলে দিচ্ছে, একজন বাগচি, একজন তেওয়ারি, এরা সাধারণত সেই প্যাটিস বলার পক্ষে দাঁড়িয়ে যায়। প্যাটিস বলার পক্ষে কেমন ভাবে দাঁড়ায়? এদের ওই প্যাটিস বলার পক্ষে যে যে ইউটিউবার দাঁড়িয়েছে, সেই ইউটিউবারের পক্ষে এরা আবার দাঁড়ায়। এই ইকোসিস্টেম, আর এই ইকোসিস্টেমের, এবং সব থেকে বড় দুঃখজনক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা মমতা ব্যানার্জিও করেননি, যেটা মমতা ব্যানার্জিও বলেননি, সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে ওই প্যাটিসওয়ালাকে যারা মেরেছে তারা কুলাঙ্গার, ওই প্যাটিসওয়ালাকে যারা মেরেছেন তারা কুলাঙ্গার, থার্ড ক্লাস, ফোর পাস, তারা অশিক্ষিত, উনি আর শিক্ষিত। আমি দেখি একটা জিনিস খুব ন্যারেটিভলি, মমতা ব্যানার্জি বলেন উনি শিক্ষিত, ওই বিকাশ ভট্টাচার্য বলেন উনি শিক্ষিত, ওই এরা সবাই বলেন ওনারা শিক্ষিত। প্রশ্ন হচ্ছে, এই শিক্ষিত সমাজ কখনো ধর্মের জন্য বা সমাজের জন্য কোনো কাজে লাগে? এরা ভোটে দাঁড়ানোর জন্য ভোট পাখির মতো উড়ে আসে, দাঁড়ায়, যেতে, আর সেখানে দেখা করে। নন্দীগ্রামের মানুষ এই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কত বছর দেখেননি সেটা জানেন। 2024-এর ইলেকশনের জেতার পরে উনি আর সেই এরিয়া দিয়ে যান, হয়তো 1-1.5 বছর পরে একবার গেছে একটা বিধানসভায়। ভাবুন, তার 7টা বিধানসভার মধ্যে একটা বিধানসভায় সে যদি 1-1.5 বছর পর যায়, তার মানে গড়ে কতদিন সে সেখানে গেছে তার বিধানসভায় বা তার এলাকা। এরা কলকাতার বাবু, কলকাতায় থাকেন, কলকাতায় খান, মদ খান, হুইস্কি খান, আর বড় বড় ধর্মনিরপেক্ষতার ডায়লগ দেন। গ্রাম বাংলার মানুষের এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরা তার জানারও চেষ্টা করেন না, কিছু বোঝারও চেষ্টা করেন না। এদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে মুসলমান রসুন। বিজেপির এই নিয়ে বিজেপি হয়তো চুপ, কারণ বিজেপি দেখছে যে এখন জাস্টিসকে ঘাটাতে গেলে আবার যদি জাস্টিস বেঁকে বসে। কিন্তু আমাদের তো দায় নেই, আমাদের হিন্দুত্বের দায়। যারা হিন্দু, আমি আজও মনে করি তারা সবাই গর্ব করে বলবেন
হিন্দু। তাই সবার কাছে আবেদন, যারা এই ধরনের কাজ করছে, শুধু দীপুর হত্যাকে নিয়ে আমরা চিৎকার করব না। ওই গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিসওয়ালা যদি ধর্ম অবমাননা না মানে করার জন্য, আমার ধর্ম অবমাননা করার জন্য আমি কিছু বলতে পারবো না, কিন্তু দীপু দাসকে মিথ্যা ধর্ম অবমাননার নামে ইসলামিক জঙ্গিরা তাকে পুড়িয়ে মেরে দিল, এটা মেনে নিতে হবে। এটা এদের ধর্মনিরপেক্ষতা শেখায়, আর এই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এই কমিউনিস্টরা। আপনারা নিশ্চিত আমার এই বিশ্লেষণ বিচার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করেও লিখবেন যে কোনটা ঠিক বললাম বা কোনটা ভুল বললাম। মতের বিনিময় করা খুবই আবশ্যক। নমস্কার।